আমরা দাওয়াত ইসলামের বিরোধী কেন? কথা বলে না এরা? ভালোটা বলে, মন্দটার বিরুদ্ধে বলে না। মন্দটার আপনারাও যদি ওইভাবে হন, আমি বলবো পৃথক হয়ে যান। আপনি দাওয়াতুল খায়রের উপযুক্ত নন। দাওয়াতুল খায়রের মিশন যদি আপনি কাজ করতে চান, আপনাকে সহি আকীদা মানতেও হবে, আর বদ আকীদা যাদের সেটাও তুলে ধরতে হবে। নাম ন ধরো, তখন ডল্লাইলে নাম ন ধরো, তত যদি ডল্লায় নাম ন ধরো, তুমি বলা মানুষ আফর লম্বানো হইম নামতে বেঙ্গরো বাইতেন হইম, এবার বালা মানুষের চিহ্ন নাকি? আমি দূর লম্বা, হ্যাঁ লম্বা হইলে দোষী। বেগের তর, হ্যাঁ বেগরে বাইতে হইলে দোষী, এবার কি? হ্যাঁ, আর সবুজ্জামান বদাখিদা যারা, তাদের নাম ধরে বলতেছি, আমি দোষী কেন হব? আপনার যদি ভয় লাগে আপনি না বলতে পারেন, এটা আপনার ইচ্ছা, কিন্তু বদ আকিদা কি এটা বলতে হবে। কেউ না বদ আকিদা কি এটা বলতে হবে। ইমকানে কিযিবের বিরুদ্ধে আলা হযরত কলম ধরেছেন। খতমে নবুয়তকে নানুতুবি গড়বড় করেছে, আলা হযরত কলম ধরেছেন। মিলাদুন নবীর বিরুদ্ধে, আল্লাহর সুবুহিয়তের বিরুদ্ধে আল্লাহ মিথ্যা বলতে পারেন, এটা বলেছে দেওবন্দিরা। গাঙ্গুহি, আম্বিটুবি, আলা হযরত কলম ধরেছেন। আশরাফ আলী থানভী, রাসূলের এলমের মতো এলম গরু ছাগলের কাছে আছে, এটা বলেছে, আলা হযরত কলম ধরেছেন। আপনি মাসলাকে আলা হযরতের অনুসারী হলে আপনি কেমন? আপনি যদি কি না করেন, প্রতিবাদ না করেন, নাম না ধরো না, থন যদি কি নেই। আমরা কেউ ওয়াহাবিকে ভালোবাসি না, ওয়াহাবি ভালো না, ওয়াহাবিকে ভালোবাসি না। ওয়াহাবির আকীদা গন্দা, এই কারণে এখন এমন কিছু মাওলানাদের দেখলাম যারা ওয়াহাবিদের 14 গোষ্ঠী ধুয়ে ফেলছে। কিন্তু ওয়াহাবি কোথায় জন্ম নিয়েছে এবং ভারতবর্ষে, হিন্দুস্তানে, বাংলাদেশে প্রত্যেকে কার মাধ্যমে কিভাবে ওয়াহাবিয়ত এসেছে, সেই কথাটা ওনারা এড়িয়ে যান। ওটা জানি না কেন তারা সেদিকে যান না। তো আমি সেই অমুক সত্যটা বলে দিয়েছি যে ভাই এটা কেন বলেন না। ওয়াহাবিয়ত জন্মলাভ করেছে সৌদিয়াতে, নজদের মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি তার জনক। আর যেটাকে সালাফি বলা হয়, সালাফিয়ত, সেটাকে আমাদের ভারতবর্ষে, বাংলাদেশে যিনি সগৌরবে এনেছেন, ওনার নাম হচ্ছে জনাব সৈয়দ আহমদ বেরলভী সাহেব। এবং আমি বলেছি এটা সত্য কথা, মিথ্যা প্রমাণ করতে পারলে কোটি টাকার ছেলে, এভাবে বলেছিলাম। এরপরে অনেকে আমার বিরুদ্ধে বিষোদ্গার করেছে, নানা ধরনের কথা। কেউ তো চ্যালেঞ্জ গ্রহণ করেছে, আবার কেউ লাইভে এসে নানা ধরনের কথা বলেছে। উনি রাসূলের আওলাদ, আমি ওনার বিরুদ্ধে কথা বলছি, জানি না রাসূল আমার উপর নারাজ। বলতেছিলাম যুগশ্রেষ্ঠ আলেমদ্বীন, উনিও সাদাত সৈয়দ আজিজুল হক শের বাঙ্গাল আল কাদের রহমতুল্লাহ আলাইহি, উনি স্পষ্ট ভাষায় বলেছেন সৈয়দ আহমদ বেরলভী উনি একজন গুস্তাখ রাসূল, এবং ওনার সিলসিলা কর্তৃত, ওনার সিলসিলা এটা মুত্তাসিল নয়, এটা মুনকাতে। যাই হোক, অনেক মৌলানা যাদেরকে এখনো হয়তো মৌলানা বলতে গেলে কিছুটা সময় লাগবে,
এমন কিছু ছেলেপেলেরা পর্যন্ত লাইভে এসে আমার বিরুদ্ধে নানা ধরনের কটূক্তি করেছে। আমি কয়জনের জবাব দেব, কয়জনের কথা বলবো? এক কথাই বলেছি যে যা বলেছি এটাই সত্য। ইতিহাসের অমোঘ সত্য হলো এটা। কোরআন সুন্নাহর এখানে কোনো দলিল নয়, ইতিহাস। আলহামদুলিল্লাহ, আমি বর্তমান লকডাউন অবস্থায়, ঘরে অবস্থানরত অবস্থায় এখন আমার কাছে যে সমস্ত অকাট্য দলিলগুলো রয়েছে ঐতিহাসিক, সেগুলিকে একত্রিত করে আমি একটা পুস্তিকা রচনা করছি, যার নাম মুখোশের অন্তরালে। এই সমস্ত মুখোশধারী মাওলানারা যারা সুন্নি বলে, ভাই মিলাদ কিয়াম ওরস ফাতেহা এগুলা সুন্নি হওয়ার মাপকাঠি নয়, এগুলো সুন্নিদের মামুলাত, এগুলো সুন্নি মুসলমানের কাজ, এগুলো সুন্নি মুসলমানের আকায়েদের অন্তর্ভুক্ত নয়। অতএব সৈয়দ আহমদ বেরলভী কিংবা নজদি দেওবন্দি এদের সাথে আমাদের মিলাদ করে কিনা, ফাতেহা করে কি করে না, ওরস করে কি করে না, জি না 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 না, এগুলো নিয়ে তাদের সাথে কোনো দ্বন্দ্ব নয়। না করুক, কত মানুষ করতেছে না, এই জন্য কি তাদেরকে ওহাবি বলে চিল্লাবো? মোটেও না। আসলে ওরা বেয়াদব, ওদের আকিদা মন্দ, ওদের আকিদা গান্দা। সৈয়দ আহমদ বেরলভী সাহেব সেই গান্দা আকিদা নিয়ে মক্কা থেকে এখানে এসেছেন। সে কথাগুলো যারা লুকায়, কেবল মিলাদ কিয়ামের আড়ালে নিজের সুন্নি দাবি করে, অথচ ভেতরের চোরটাকে লুকিয়ে রাখে, আমি তাদের তো অবশ্যই নাম দেওয়া সমীচীন। তা মুখোশধারী জন্য তাদের ব্যাপারে আমার রেসালাটা ইনশাল্লাহ অচিরেই লেখা শেষ হয়ে গেছে, অচিরেই ইনশাল্লাহ আল্লাহ যদি দয়া করেন তাহলে ইনশাল্লাহ ছাপিয়ে প্রকাশ করব। আপনারা অবশ্যই পড়বেন, না পড়লে জানবেন কোত্থেকে, মুখোশের অন্তরালে ইনশাল্লাহ আপনারা পাবেন অচিরে। আল্লাহ আমাকে আপনাদেরকে সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর দায়েম কায়েম থাকার তৌফিক দান করুন, বাতিলদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।